আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য, আর সেটি হলো চকলেট পুডিং। চকলেট পুডিং খেতে অসম্ভব মজা। যারা চকলেট লাভার তাদের তো ভীষণ প্রিয়, আর যারা চকলেট পছন্দ করেন না তারাও কিন্তু এই পুডিংটা একবার খেলে বারবার খেতে চাইবেন। এই পুডিংটা বানিয়ে নিতে সময় লাগে খুবই কম, আর অল্প উপকরণেই কিন্তু এই পুডিংটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি সব উপকরণগুলো একসঙ্গে রেডি করে নিয়েছি, তাহলে কাজের সুবিধা হয়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আর এই দুধটা আগে থেকে আমি জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এই পুডিংয়ের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কোকো পাউডার দিয়ে দিলাম 1/3 কাপ। কোকো পাউডারটাও আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এখানে চায়না গ্রাস। আর চায়না গ্রাসটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। প্রতি কাপের জন্য 1 গ্রাম করে চায়না গ্রাস ব্যবহার করলেই চলবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা এখানে কনডেন্স মিল্কের বদলে চিনিও ব্যবহার করতে পারবেন। সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর জাল করতে করতেই মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম লো হিটে জাল করে নিচ্ছি। এই মিশ্রণটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। আমি যে এখানে চায়না গ্রাসটা ব্যবহার করেছি, এই চায়না গ্রাসটা ভালোভাবে গলে গেলেই এই মিশ্রণটা একেবারেই রেডি। আমি এই উপকরণগুলো একটু নেড়েচেড়েই এখানে দিয়ে দেব চকলেট। যেহেতু এটা চকলেট পুডিং, অবশ্যই এখানে চকলেট ব্যবহার করতে হবে। এখানে আমি 1 কাপের মতো চকলেট দিয়ে দিলাম। চকলেটটা গলে গেলেই আমার মিশ্রণটা একেবারে রেডি হয়ে যাবে। চকলেটটা প্রায় গলে গিয়েছে। আর এই মিশ্রণটা মোল্ডের মধ্যে অবশ্যই গরম গরম ঢেলে নিতে হবে। আর সেজন্যই আপনারা যেই মোল্ডে এই পুডিংটা সেট করবেন সেই মোল্ডটা আগে থেকেই রেডি করে রাখতে হবে। আর মোল্ডের নিচে অবশ্যই বেকিং পেপার বিছিয়ে নিতে হবে, তাহলে পুডিংটা ওঠাতে সুবিধা হবে। চায়না গ্রাসটা প্রায় গলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি এই পুডিংয়ের মিশ্রণটাকে নামিয়ে নেব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখেন, তারা ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দেবেন। পুডিংয়ের মিশ্রণটা আমি একটা স্ট্রেনারে ঢেলে ছেঁকে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এভাবে ছেঁকেও নিতে পারেন আমার মতো, আর না ছেঁকে নিলেও কোনো অসুবিধা নেই। এই পুডিংয়ে আমি যে চায়না গ্রাস ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে এখানে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন। তবে আগার আগার পাউডার কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো ব্র্যান্ডের কিনে নিতে হবে, না হলে আবার পুডিংটা কিন্তু জমবে না। এখন আমি মোল্ডে পুডিংটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। উপর দিয়ে কিছুটা কোকো পাউডার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই চকলেট কেকটা কিন্তু একেবারেই মিলিয়ে যায়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।